ورتل القرآن ترتيلا। তিনি এমন একজন যিনি শেষ নবী, আবার তিনি প্রথম নবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী, আবার তিনি শেষ নবী। ভাবুন তো, আদম আলাইহিস সালাম তখনও সৃষ্টি হয়নি, পৃথিবী তখনও ধূলিকণায় ঢাকা, তবু তখনই এক নাম লেখা ছিল আল্লাহ তাকদীরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নবী যিনি জন্মালেন সবচেয়ে শেষে, কিন্তু নির্বাচিত হলেন সবার আগে। কিভাবে সম্ভব? তিনি এমন একজন যিনি শেষ নবী, আবার তিনি প্রথম নবী। হ্যাঁ, এ যেন সময়ের এক আশ্চর্য রহস্য, যেখানে নবুয়তের যাত্রা শুরু হয় তার নাম দিয়ে আর শেষও হয় তার নামেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আদম আলাইহিস সালাম মাটি ও পানির মাঝে, তখনই আল্লাহর হুকুম আসে। আল্লাহ তাআলা এই সত্যটি ঘোষণা করেন। যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদের কিতাব ও হিকমত দিয়েছি, তারপর যদি তোমাদের কাছে এমন এক রাসূল আসেন যিনি তোমাদের কিতাবের সত্যতা প্রমাণ করবেন, তবে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সূরা আলে ইমরান 3:81। এই আয়াত জানিয়ে দেয় সব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম প্রত্যেকে জানতেন শেষ নবী আসবেন যার নাম হবে আহমদ। যেমন আল্লাহ কুরআনে বলেন, ঈসা ইবনে মারিয়াম বললেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, আমার পর আসবেন এমন এক রাসূলের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে আহমদ। সূরা আস-সাফ 6। অর্থাৎ নবীদের মিশন একটাই ছিল, মানবজাতিকে সেই শেষ নবীর পথে প্রস্তুত করা। তারপর হাজার বছর পর মক্কার বুকে জন্ম নিল সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এসে নবুয়তের সেই দীর্ঘ শৃঙ্খল সম্পূর্ণ করলেন। যেমন কুরআন বলছে, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আর আল্লাহ সর্বকিছু সম্পর্কে সর্বজ্ঞ। সূরা আহজাব 33-40। তিনি নবীদের সেই ভবনের শেষ ইট, যা বসানো না হলে পুরো ভবন অসম্পূর্ণই থাকত। নিজেই তিনি বলেছেন, আমারও অন্য নবীদের মধ্যে তুলনা করলে আমি সেই ঘরের শেষ ইটের মতো, যা বসানো না হওয়ায় ঘরটি অসম্পূর্ণ ছিল। আমি সেই শেষ ইট, আমি নবীদের সিল। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম এখনও পানি ও মাটির মধ্যে ছিলেন। তিরমিজি, মুসনাদ আহমদ। অর্থাৎ তার নবুয়তের সিদ্ধান্ত হয়েছিল আদমের সৃষ্টিরও আগে। তখনই নির্ধারিত হয় একজন নবী আসবেন যিনি আল্লাহর শেষ বার্তা নিয়ে পৃথিবী আলোকিত করবেন। এখন ভাবুন, যিনি সময়ের হিসেবে শেষ, তিনি আল্লাহর পরিকল্পনায় প্রথম। তিনি পৃথিবীতে নবুয়তের সমাপ্তি এনেছেন, কিন্তু তার আলো ছড়িয়ে আছে যুগের পর যুগ। যেমন সূর্য অস্ত যায়, তবুও তার আলো আকাশে রয়ে যায়। তার আগমন ছিল নবীদের প্রতিশ্রুতির পূর্ণতা, আর তার জীবন ছিল মানবতার সবচেয়ে উজ্জ্বল আয়াত। তার নাম উচ্চারণেই শান্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবুয়তি আল্লাহ রিসালাতের সিল, তার আলোই সব নবীর আলোকে এক করে দিয়েছে। তিনি প্রথমে নির্বাচিত, শেষে প্রেরিত। তিনি নবীদের মুকুট, মানবতার আলো। মর্যাদায় প্রথম নবী, শরীরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।